আমি এই কোরআনে কারিমে প্রায় 25 জন নবীর দোয়া পেয়েছি। 25 জন নবীর ভেতরে শুধু হযরত আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি সব নিজের মাপ চেয়েছিলেন, নিজে ক্ষমা চেয়েছিলেন। এইটা আদম নবীর দোয়া ছিল। বাকি যে 24 জন নবীর নাম কোরআনে আছে, আপনি কোন নবীর দোয়া নিজের ব্যক্তিগত শুধু না, সব দ্বারা রাষ্ট্রীয় ক্ষমতার ব্যাপারে দোয়া করেছিলেন। না না লাগবে না, যে গলায় হবে, ঠিক আছে। খালি তেঁতুল খাওয়িয়েছে তো কণ্ঠটা নষ্ট হয়ে গেছে। আমার কণ্ঠ এই 17-18 সালে এরকম ছিল না। আমার তখনের আলোচনা শুনলে আমার নিজেরই ভালো লাগে। আর কণ্ঠটা তেঁতুল খাওয়াতে খাওয়াতে 3 বছর একাধারে শুধু তেঁতুলই দিয়েছে। প্রত্যেক খাবারে তেঁতুল দেয়। ডাল রান্না করবে তেঁতুল দিয়ে দেয়, সবজি রান্না করবে তেঁতুল দিয়ে দেয়। এই তেঁতুল খেলে মানুষের 2টা ক্ষতি হয়। একটা ক্ষতি আমি বললাম না, আর একটা ক্ষতি কণ্ঠ নষ্ট হয়ে যায়। পুরুষ মানুষের, মহিলাদের জন্য না। ও রাজশাহীবাসী, সুলাইমান নবীর দোয়াটা একটু বলছি, এরপরে আমাদের নবীর দোয়াটাও বলবো, এরপরে হযরত ইউসুফ নবীর দোয়াটা বলবো, হযরতে দাউদ নবীর দোয়া। সবগুলো তো বলছেন, আমি শিক্ষার জন্য এই 2-1টা বলবো। সূরা সাদের 35 নম্বর আয়াতটা আপনারা মিলাবেন। আবুল কালাম আজাদ ভাই একটু ট্রান্স দিল, যে মানুষ কথা শুনলেই মনে করে রাজনীতি। আপনি একটু মিলাবেন। ক্বালা রব্বিগফিরলি ওয়াহাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিম মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ভালো করে শুনবেন ভাই, বাইরে যা ফতোয়াবাজি করেন না, চার দোকানে বসে গিবত করবেন, আপনারই গুনাহ হবে। এখান থেকে ভালো করে শুনিয়ে যান, তাহলে আর গিবত করবেন না। এই ছেলে, কোথায় যায়? ক্লাসে কি এভাবে স্যারকে রেখে মানুষ চলে যায় এলাকায়? এরা কারা? এরা কি ছাত্র? আমার ভাইরা, হযরত সুলাইমান বললেন, রব্বুল আলামিন আমাকে মাফ করে দেন, আর এমন একটা রাজ ক্ষমতা আমাকে দান করেন যার ভেতরে আমার পরে কাউকে আপনি এরকম ক্ষমতা আর দেবেন না। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয় আপনি, আপনি মহাদাতা। এটা বাংলা অর্থ ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করেছিলেন, এটা সূরা বানী ইসরাঈলের 80 নম্বর আয়াতের শেষের দিকে পাবেন। আকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সূরা বানী ইসরাঈল 80 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার নবী এমন একটা অবস্থায় এই দোয়াগুলো আমার কাছে করছিল। দোয়া শিখিয়েছে কে? বলেন বলেন। করছে কার কাছে? আমি যদি এই ভাইকে বলি যে এইভাবে এইভাবে আমার কাছে দরখাস্ত লিখবেন, আমি ওটা গ্রহণ করব। আমি বলে দিলাম, উনি ঠিক আমার দেখানো পথে উনি দরখাস্ত লিখে সই করে দিয়েছে আমার কাছে। ওটা মেনে নিতে আমার কোনো অসুবিধা আছে? বলে দিয়েছি আমি, এইভাবে লিখবেন, ঠিক ওইভাবেই লিখেছে। আল্লাহ পাক বলেন, আমার নবীকে আমি যেভাবে শিখিয়েছি উনি ওইভাবেই দোয়া করছে। যিনি কবুল করবে, তিনি যদি শিখিয়ে দেয়, ও দোয়া কবুল হতে সমস্যা আছে? তারপরেও নবীজির দোয়া কবুল হয়েছিল 6 মাস পর, একটা 3 দিন পর, আর একটা সঙ্গে সঙ্গে। এই আয়াতে 3টা দোয়া ছিল তার। হে আল্লাহ, তুমি যদি আমাকে আজকে এই ঘর থেকে বের করে দাও, নিরাপদে বের করে দিও, এটা সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে।
এখান থেকে যদি মদিনায় আমাকে পৌঁছিয়ে দাও তা নিরাপদে পৌঁছিয়ে দিও। এটা কবুল হয়েছে 3 দিন পর। মদিনাতে যাবার পরে এমন একটা রাষ্ট্র ক্ষমতা আমাকে দিও যার ভেতরে তোমার সাহায্য থাকে। এটা কবুল হয়েছিল 6 মাস পর। রাজশাহীবাসী কি বুঝলেন? যে নবীর কোনদিন হাত এভাবে তোলা লাগে নাই, মনের ভেতরে কামনা আসলে কবুল হয়েছে। কি এই যে আসরের নামাজ পড়ার সময় মনের ভেতরে শুধু একবার কামনা এসেছিল, আল্লাহ আমি যদি কাবার দিকে মুখ করে নামাজ পড়তে পারতাম তাহলে মনে আরো শান্তি পেতাম। 2 রাকাত অলরেডি হয়ে গেছে আসরের নামাজ। আল্লাহ পাক ওহী নাযিল করে বললেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হে নবী, আপনি নামাজের ভেতরেই মাঝে মাঝে আকাশের দিকে তাকাচ্ছিলেন। কেন তাকান আমি তো জানি। আপনার মন চাই 17 মাস আপনি নামাজ পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে, এখন নামাজ পড়তে যান কাবার দিকে। এই মুহূর্তে আদেশ দিলাম, আপনার মনের আকুতি আমি কবুল করে নিয়েছি। আপনি শুধু এখনই নামাজের ভেতরে ঘুরে পড়েন, বাকি 2 রাকাত নামাজ আপনি কাবার দিকে মুখ করে পড়েন। যেই নবীর মনের ভেতরে কামনা আসলে দোয়া কবুল হয়ে যায়, নামাজ ঘুরে পড়া লাগে। সেই নবী 3টা দোয়া করছেন, একটা দোয়া কবুল হয়েছে 6 মাস পর। তারপরও তার কোন দোয়া আল্লাহ ফেরত দেয়নি, সব দোয়া কবুল করেছিলেন। একটা দোয়া শুধু বাকি আছে তার এই জীবনে, যেটা তিনি এখনো করেননি। এই পৃথিবীতে প্রতিটি নবীকে আল্লাহ বলেছিলেন আপনাদের একটা একটা করে দোয়া আমি কবুল করবই। প্রতিটি নবী এই দুনিয়ায় সেই দোয়া করে ফেলেছে, কবুল হয়ে গেছে। কিন্তু একটা দোয়া আমাদের নবী আজও করেননি। এটা কিয়ামতের দিন তিনি সর্বশেষ এই উম্মতের জন্য করবে। সুবহানাল্লাহ বললেন, আমি জানি আপনি না বুঝে বলেছেন। কিয়ামতের দিন নবী এই দোয়াটা সর্বশেষ করবেন, যেটা এখনো দুনিয়ায় তিনি করে যাননি। কার জন্য? উম্মতের জন্য। কার জন্য? আপনি সুবহানাল্লাহ বলেন, আপনি কি উম্মত? অত সহজ উম্মত হওয়া, খালি আগা কেটে দিলেই উম্মত হয়? উম্মত হওয়ার জন্য যে সমস্ত কোয়ালিটি গুলো দরকার আমি তো চিন্তা ভাবনা করে দেখছি আমাদের নেই। আন্দাজে উম্মত হয়ে বসে আছি। কিয়ামতের এত বড় কঠিন ময়দানে হযরতে ঈসা নবী পর্যন্ত বলবেন, আল্লাহ আমার মাঝে মারিয়াম, তার সাথে যা ভালো লাগে তোমার আচরণ করো, কিন্তু আমাকে তুমি কিছু বলবা না। হযরতে ইব্রাহিম নবী পর্যন্ত বলবে, আল্লাহ আমার বাবা আসরের ব্যাপারে আমার কোনো কথা নেই, যা ভালো লাগে করো, কিন্তু তুমি আমারে কিছু বলবা না। সেখানে হঠাৎ করে একটা শুধু আওয়াজ ভেসে আসবে হাসরের এক মাঠের কর্নার থেকে, রব্বি হাবলি ইয়া উম্মতি। সবার নজর ওইদিকে। কে কই আওয়াজ দিল, কেউ কারো পরিচয় দিতে চায় না। যেখানে সন্তান বাবাকে ভুলে যায়, ছেলে মাকে ভুলে যায়, আর এখানে একটা আওয়াজ দিচ্ছে, হে আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করো। কে গো? তাকিয়ে দেখবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এভাবে আসল তুলে আছেন। অনেকে চিনতে না পেরে কাছে যে বলবে, কে আপনি? নবীজি চোখের পানি ফেলে দিয়ে বলবে, উম্মত আমাকে চিনতে পারো নাই, আমি তো সেই এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি সেজদায় পড়ে যাবেন, 50 বছর এক সেজদায়। 50 বছর পরে আমার আল্লাহ তাকে ডাক দেবেন, হাবিব হাউজে কাউসারের মালিক তো বানিয়ে দিয়েছি, মাকামে মাহমুদ দিয়েছি, এত সম্মানের জায়গা আমি কাউকে দেয়নি। আপনি জান্নাতে যাওয়ার আগে কেউ জান্নাতের দরজা খুলতে পারবে না। কি চান আবার? নবীজি বলেন, আল্লাহ 50 বছর পরে তুমি এটা জিজ্ঞাসা করলে, আমি চাই আমার উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ পাক বলবেন, নবী আপনাকে আমি অনুমতি দিয়ে দিলাম, যান আপনার উম্মতকে নিয়ে আপনি জান্নাতে যান। নবীজি সুপারিশ করার জন্য এগিয়েও আসবেন, উম্মত বলে ডাকও দেবেন, আমরাও এগিয়ে যাব। তো হঠাৎ করে ফেরেশতারা মাঝখানে একটা চাদর দিয়ে দেবেন।
আওয়াজ আসবে রব্বুল আলামিন আমার উম্মত আমার কাছে আসতেছিল, আমি তো সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতাম, চাদর দিয়ে দিল ফেরেশতারা, পর্দা দিয়েছে, একটু পর্দাটা সরাও। আল্লাহ পাক বলবেন হাবিব আমি জানি আপনার উম্মত এগুলো, কিন্তু দুনিয়া থেকে আপনি বিদায় নেওয়ার পরে আপনার রেখে আসা ইসলাম এরা সব উলট পালট করে ফেলেছিল। আপনি যেটা রেখে এসেছিলেন ওইটা ওরা রাখে নাই, ওরা পাল্টিয়ে ফেলেছে। এই জন্য আজকের এই ময়দানে ওদের জন্য 4টা জিনিস থেকে আমি আল্লাহ বঞ্চিত করে দিলাম। কয়টা? আজকের আয়াতের ভেতরে 4টা জিনিস আছে। 1 নম্বরে উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাত, এই আখিরাতের ময়দানে ওদের জন্য আমি আল্লাহর কোনো অংশ বাকি নেই, কোনো অংশ তাদের জন্য নেই। ও রাজশাহীবাসী, এই পৃথিবীতে আপনি নিজেকে একটু ভাবেন তো, আপনার বাবা মারা যাওয়ার পরে এমন নিঃস্ব অবস্থায় চলে গেল যে 1 ইঞ্চি জায়গাও আপনার জন্য দুনিয়ায় রেখে যায়নি, 1 কাঠা জায়গাও আপনার নেই। আপনার মতো অংশবিহীন একটা মানুষ দুনিয়ায় কিভাবে কাটাবেন? এমনকি আপনার পরনের যে পোশাক এগুলো মানুষের দেওয়া, মনে করেন সেগুলো মানুষ নিয়ে যেতে চায়। আপনার বাবা 1 কাঠা জমি রেখে যায়নি, আপনার মায়ের কাছ থেকেও পাননি, দুনিয়ায় কেউ কিছু আপনাকে দিচ্ছে না। এই নশ্বর পৃথিবীতে বিশাল এলাকায় আপনি কিভাবে বাস করবেন? একটু নিজের দিকে তাকিয়ে বলেন।